ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা কে কোথায় ঈদ করলেন এবং সবার ঈদ কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে একটা ঈদ থিম কেক ডেকোরেশন করে দেখাবো। ছবিটা অনেক আগে একবার শেয়ার করেছিলাম। একটা আপু কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে এই মসজিদটা কোনো ফন্ডেন্ট কাটার দিয়ে কাটা কিনা। এটা কোনো কাটার দিয়ে কাটিনি আমি, এটা ফ্রি হ্যান্ডে কেটে নিয়েছিলাম। কেকের মধ্যে ফন্ডেন্ট দিয়ে ঈদ মোবারক লিখে দিয়েছি। ক্লায়েন্ট আপু আমাকে কোনো ডিজাইন দিয়ে দেয়নি, তার জন্য আমি মনের মতো করেই ডিজাইনটা করেছিলাম। ডিজাইনটা অনেকদিন ধরে আমার নিউজ ফিডে আসছিল আর দেখে আমার কাছে ভালোই লাগছিল, এর জন্যই এই ডিজাইনটা করা। ঈদের জন্য আপু যেহেতু কেকটা অর্ডার করেছিল তার জন্য ঈদ থিমের মধ্যেই করে দিয়েছি আমি। এই বছর ঈদের দিন ছাড়া প্রত্যেকটা দিনই আমাদের কেকের ডেলিভারি গিয়েছে। আমি আসলে নিজেও বুঝতে পারিনি যে ঈদের পরপরই সবার এত এত কেক লাগবে। এতগুলো প্রি অর্ডার নেওয়া হয়ে গিয়েছিল, এজন্য পরে আমি আর অনেকগুলো অর্ডার নিতেই পারিনি, আমার ক্যান্সেল করতে হয়েছে। কারণ ঈদের সময় সব থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে রাইডার পাওয়া যায় না। এই জন্য যে অর্ডারগুলো অনেক বেশি দূরের ছিল ওগুলো আমি নিতে পারিনি। কিন্তু যারা আমার রিপিটেড ক্লায়েন্ট ছিল আর যাদের লোকেশন আমার লোকেশনের কাছাকাছি ছিল তাদের সবার অর্ডারই আমি নিয়েছি। এখন আপাতত 12 তারিখের আগ পর্যন্ত কোনো অর্ডার নেওয়া হবে না। যারা আগে আগে অর্ডারগুলো কনফার্ম করে রেখেছিলেন তাদের অর্ডারগুলো শুধুমাত্র আমরা ডেলিভারি করব। ইনশাল্লাহ আপনাদের সবার কেকগুলো টাইমলি এবং সেফলি পৌঁছে যাবে আপনাদের লোকেশনে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।